এই পৃথিবীতে কিছু কিছু জায়গা থাকে যেখানে সময় থেমে যায়। এই গল্প এমন এক ভাঙা কাঁচের বাড়ির, যেখানে একবার গেলে ফিরে আসা ভাগ্যের ব্যাপার। অর্ণব শহরের এক তরুণ ব্লগার। সে হান্টেড জায়গার রহস্য উন্মোচন করে ইউটিউবে আপলোড করে। লোকেরা বলে এই ভাঙা কাচের বাড়িতে কেউ ঢুকলে আর জীবিত ফেরে না। অর্ণব হেসে বলে, ভূত প্রেত কিছু না, আমি ঢুকব আর প্রমাণ করব ওরা সবাই ভুল। রাত 12টা, চারদিকে ঝিঝির ডাক। অর্ণব বাড়ির গেট ঠেলে ঢোকে। বাড়িটার দরজাগুলো ভাঙা, জানালায় কাচের টুকরো ঝুলছে, তবু একটা অদ্ভুত গা ছমছমে আওয়াজ ঘুরছে বাতাসে। হঠাৎ একটা জানালার ফাঁক দিয়ে দেখে ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। একটা সাদা ছায়া তাকিয়ে আছে ওর দিকেই। অর্ণব বলে, এটা একটা প্র্যাঙ্কও হতে পারে। সে ক্যামেরা অন করে ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ দরজাটা ঝাপ করে বন্ধ হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা। টর্চলাইটের আলোয় দেয়ালের গায়ে ভেসে ওঠে ছায়া। কিন্তু ছায়াটা কার? আয়নার সামনে দাঁড়িয়ে একটা কিশোরী মেয়ে, চোখে জল, মুখটা বিকৃত। সে বলে, আমাকে কাছে আটকে রেখেছে, এখন তুমিও আটকে যাবে। হঠাৎ আয়না ফেটে যায়। অর্ণব পেছনে হাঁটতে হাঁটতে পড়ে যায়, কিন্তু এবার সেই আয়নার ভাঙা কাছে তার নিজেরই প্রতিচ্ছবি নেই। দেয়ালের ফাঁকে পায় এক পুরনো পত্রিকা। সেখানে লেখা, 15 বছর আগে এই বাড়িতে এক কিশোরী আত্মহত্যা করে, কারণ তার বাবাই তাকে আয়নায় আটকে রেখে বলি দেয় এক কুসংস্কারে। এবং তারপর থেকে যারাই আসে তারা কাচের মানুষ হয়ে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা থেমে যায়। চারপাশের কাজগুলো ভাঙতে শুরু করে। একটার পর একটা মুখ কাচে ফুটে ওঠে, সব হারানো মানুষ। এবার তাদের মধ্যে অর্ণবের মুখও ভেসে ওঠে। শেষ দৃশ্য, বাড়ির বাইরে সকাল। একটা লোক দেখে দরজায় শুধু একটা গলিত ক্যামেরা আর এক টুকরো রক্তমাখা কাচ। বলে, ভাঙা কাচ কখনো পুরো ঠিক হয় না, আর এই বাড়ির আত্মারাও নয়। তারা অপেক্ষা করে তোমার জন্য।